আসসালামু আলাইকুম। কৃষি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এ হলো আমাদের সোনার বাংলাদেশ। আপনারা যারা সারা বাংলাদেশে হাঁস পালন করছেন, ডিমের হাঁস পালন করছেন, যখন ওই হাঁসগুলো ডিম না পারে তখন কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে আমরা বেশি বেশি খাবার দিচ্ছি, হাঁসকে সঠিকভাবে লালন পালন করছি, তারপর হাঁস ডিম দিচ্ছে না কেন? আর এই হাঁস যদি ডিম না পারে তখন কোনো খামারই ভালো থাকার কথা নয়। আর এই হাঁসকে যেহেতু আমরা ডিম পাড়ার জন্য বেশি বেশি খাবার দিচ্ছি, তারপরও কেন হাঁস ডিম পাচ্ছে না? আর এই বিষয়টি জানার জন্য আজকে আমরা কথা বলবো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হুজুরের কাছ থেকে। তাহলে চলুন আজকের প্রতিবেদনটি শুরু করি। আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, এই বিষয়টা হচ্ছে হাঁসকে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন, আশানুরূপ ডিম দিচ্ছেন না, এর কারণ কি? যেমন একটা হাঁসের ওজন 1400 থেকে 1500 গ্রাম পর্যন্ত থাকলে সেই হাঁসটা ডিমের প্রোডাকশন বেশি আসবে। কেন ওনার হাঁসটা আপনার 5 মাস বয়স হওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছে, তারপরেও ডিম আসছে না? এর কারণটা আমি জানতে পারলাম। আমার হাঁসটার 5 মাস 10 দিন হয়েছে, তবুও হাঁস ডিম দিচ্ছে না, অথচ সেই হাঁস 4 মাসের ডিম দিবে। এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ। আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে হুজুর 4 মাসে কিভাবে ডিম দিবে? কোনো ভিডিও কি আপনি পেয়েছেন যে একটা হাঁসের 1800 গ্রাম ওজন হবে, 2 কেজি ওজন হবে, 2.5 কেজি ওজন হবে, পরে ডিম দিবে? এটা কখনো হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আমি আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মৌলানা সাইফুল ইসলাম, গ্রাম কুঠুরিকোনা, উপজেলা মদন, জেলা নেত্রকোনা। আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, এই বিষয়টা হচ্ছে হাঁসকে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন, আশানুরূপ ডিম দিচ্ছেন, এর কারণ কি? আমি হুজুর কাছে জানতে চাই যে কোন কোন খাবারগুলো খাওয়ালে হাঁসের কাছ থেকে তেমন ডিম আশা করা যায় না, সেই তথ্যগুলো যদি আমাদের কাছে একটু জানাতেন। তো আসুন, আমরা যে খাবারগুলো দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, সেই খাবারগুলো খাওয়াইলে আপনার ডিম দিবে না, এইগুলো আমরা আগে জেনে নেই। কি? 1 নম্বর হচ্ছে আপনার ধানের খোরা, 2 নম্বর আপনার খুদ, 3 নম্বর ডাল, 4 নম্বর ভাত। এই 4 প্রকার খাবার টোটালি হাঁসকে খাওয়ানো যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, যারা হাঁস গবেষণার এবং পশু গবেষণার যারা, ওনারা বলছেন যে এই জাতীয় খাবার খাওয়াইলে আপনার হাঁসের চবরি হয়ে যায়, হাঁসটা বার হয়ে যায়। সাইফুল ভাই, আপনি তো অনেকদিন যাবৎ হাঁস খামার পরিচালনা করে আসছেন এবং সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা ও বড় হাঁস বিক্রি করে আসছেন। আপনার অভিজ্ঞতার আলোকে কোন কোন খাবারগুলো খাওয়ালে হাঁস বেশি ডিম দিবে অথবা পর্যাপ্ত পরিমাণে ডিম দিবে, হাঁস সুস্থ থাকবে, সেই খাবারের নামগুলো যদি আমাদের একটু জানাতেন। আর যে সমস্ত খাবার আপনি খাওয়াবেন, এগুলোর মধ্যে আমরা প্রাকৃতিকভাবে, আমরা পরীক্ষিতভাবে যেগুলো আমরা খাওয়াচ্ছি, যেগুলো খাওয়ার পরে আপনার হাঁসের ওজনটা কম থাকে, যে ওজনটা থাকার দরকার, পশু গবেষণায় যারা অভিজ্ঞ, তাদের গবেষণা অনুযায়ী যেটা খাওয়ালে আপনার হাঁসের ওজনটা ঠিকমতো থাকে, রীতিমতো থাকে। যেমন একটা হাঁসের ওজন 1400 থেকে 1500 গ্রাম পর্যন্ত থাকলে সেই হাঁসটা ডিমের প্রোডাকশন বেশি আসবে। সেই জন্য যে খাবারগুলো আমরা প্রাকৃতিকভাবে খাওয়াচ্ছি সেগুলো হলো ধান, শামুক, গম অথবা ভুট্টা, এক দফা ভুট্টা না, শাকসবজি। এইগুলো খাওয়ালে পরে, আমি কয়টার নাম বলছি? ধান, ভুট্টা, ফিড, শামুক, শাকসবজি,
এই 5টা খাবার আমরা প্রাকৃতিকভাবে হাঁসকে খাওয়াচ্ছি। আমরা প্র্যাকটিক্যালে যা দেখতে পাচ্ছি, এই 5 প্রকার খাবার খাওয়াইলে আপনার হাঁসের ডিমটা পর্যাপ্ত পরিমাণ আসে। যে খাবারগুলো বলছি যে খাওয়ানো যাবে না, সেগুলো খাওয়ানো যাবে না। যেগুলো খাওয়ানোর কথা বলা হয়েছে সেগুলো খাওয়াবেন। তো হাঁসের ওজনটা ঠিক থাকবে, চবড়ি হবে না। যেমন ধরুন, যদি কুড়াই শুধু খাওয়াতে থাকেন তাহলে হাঁসটার আপনার একদম ওজন কমেই যাবে। শুধু আপনি ধানের গুঁড়া খাওয়াইলে ওজন কমে যাবে, কিন্তু জালির মধ্যে তেল জমে যাবে। আর শুধু ভাত খাওয়াইলে হাঁসটা ওজন হয়ে যায়, শুধু ভুট্টা খাওয়াইলে হাঁসটা ওজন হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি সেই ভুট্টাগুলো খাওয়াইতে পারবেন না। শুধু খুদ খাওয়াইলে হাঁসটা ওজন হয়ে যায়, শুধু আপনার ভুট্টা খাওয়াইলে হাঁসটা ওজন হয়ে যায়। এজন্য এইগুলো খাওয়ানো যাবে না। সুতরাং আপনাদের বিষয়টা আমি যেটা বলছি, এই বিষয়ের প্রতি যদি আপনারা একটু দৃষ্টি কঠোর হন, তাহলে সেগুলো আপনার আশানুরূপ ডিম পাওয়া সম্ভব। যেমন আমি যে খাবারগুলোর কথা বলছি, এই খাবারগুলো খাওয়াবেন। যে খাবারগুলো কথা নিষেধ করছি সেই খাবারগুলো খাওয়ানো যাবে না। যদি খাওয়ান তাহলে হাঁস তৈলাক্তযুক্ত হয়ে যাবে। এবং আপনার শুধু খালি ভুট্টা খাওয়াইলে হাঁসটা ওজন হয়ে যায় বেশি। এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে বাস্তব দিতে চাই। ঠাকুরগাঁও জেলা, তার নাম হচ্ছে ফজলুর রহমান, ওনার 1400 হাঁস, বয়স 5 মাস 10 দিন। উনি আমাকে একদিন মোবাইলে বলেছেন যে হুজুর, আমার হাঁসটার 5 মাস 10 দিন হয়েছে, তবুও হাঁস ডিম দিচ্ছে না। অথচ সেই হাঁস 4 মাসের ডিম দিবে। এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ। আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে হুজুর 4 মাসে কিভাবে ডিম দিবে, সেটার জন্য আমি আরেকটা ভিডিও করব। আপনি সেই ভিডিওর দিকে লক্ষ্য করবেন, ফলো করবেন। তো কেন ওনার হাঁসটা আপনার 5 মাস বয়স হওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছে, তারপরেও ডিম আসছে না, এর কারণটা আমি জানতে পারলাম। কি কারণ ছিল? ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, 5 মাস 10 দিন বয়স হওয়ার পরেও আপনার হাঁসটা ডিম দিচ্ছে না, এর কারণটা আপনি বলেন তো কি কি খাবার দিচ্ছেন? তো উনি আমাকে বললো যে হুজুর, শুধু ভুট্টা দিচ্ছি। পরে প্রশ্ন করলাম যে আপনার হাঁসের ওজনটা কত হয়েছে ভাইজান? তো উনি বললো যে এক একটা হাঁসের ওজন হয়েছে আপনার 1800 গ্রাম, 2 কেজি, 2.5 কেজি। আচ্ছা বলুন তো, আমি নিম্নে যে আলোচনাগুলো করেছি সে বিশেষজ্ঞর মতে এবং পশু বিশেষজ্ঞদের মতে এবং আমরা প্রাকৃতিকভাবে যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি, কোনো ভিডিও কি আপনি পেয়েছেন যে একটা হাঁসের 1800 গ্রাম ওজন হবে, 2 কেজি ওজন হবে, 2.5 কেজি ওজন হবে, পরে ডিম দিবে? এটা কখনো হতে পারে না। বিশেষজ্ঞর মতে 14 থেকে 1500 গ্রামের মধ্যে হাঁসের ডিম আসে পর্যাপ্ত পরিমাণ। তো তার হাঁসের ডিম না আসার কারণ হলো হাঁসটা তেলাক্ত হয়ে গেছে, চর্বিযুক্ত হয়ে গেছে। চর্বিযুক্ত হওয়ার কারণে হাঁসের ওজন বেড়ে গেছে। এই হাঁসকে আপনি যতই আর খাওয়ান না কেন, ওই হাঁস থেকে আর ডিমের আশা করা যায় না। এজন্য আজকে আমি আপনাদের সামনে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামারের প্রোপাইটর মাওলানা সাইফুল ইসলাম, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ভিডিওগুলো আপনারা বিভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন সেই কথাগুলো শুনতে পায় যে সমস্ত খামারি ভাই আছেন। আমার কাছ থেকে হাঁস নেন বা না নেন, যদি আপনার কাছে সেই কথাগুলো ভালো লাগে, তো বিনীত অনুরোধ থাকবে আপনারা সেই ভিডিওগুলো শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের কাছে দিলে সেখান থেকে সে অনেক কিছু শিখতে পারবে এবং সেখান থেকে সে উপকৃত হবে। এই পর্যন্ত আমরা যে তথ্যগুলো জানতে পারলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামারের মালিক জনাব সাইফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ জানাই সাইফুল ইসলাম ভাইকে। ওনার মাধ্যমে আমরা যারা হাঁস পালন করছি, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানতে পারলাম। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা হাঁস পালন করছি, আমরা অনেকে হয়তো বেশি বেশি খাবার দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি, তারপর হাঁস ডিম পাচ্ছে না। আর আজকের পর্বের মধ্যে আমরা জানতে পারলাম কেন হাঁস ডিম দিচ্ছে না। খাবার তো দিচ্ছি, তারপর কেন ডিম দিচ্ছে না, আর কোন কোন খাবারগুলো খাওয়ালে হাঁসের চর্বি বেড়ে যাবে, আর কোন কোন খাবারগুলি খাওয়ালেই হাঁস বেশি বেশি ডিম দেবে। এখনো পর্যন্ত যারা কৃষি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন আপনি একটি নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনি সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।